এবার তোমাদের বলি স্পঞ্জ কেন ঢুকিয়েছি। এই দেখো বন্ধুরা, এইরকম কিন্তু এর মধ্যে স্পঞ্জ আছে, আরেকটা টুকরো রয়েছে। এই যে দেখো, আমি আর এটা বের করছি না, এই দেখো, আর আমি এটা বের করছি না। এরকম দু টুকরো কিন্তু স্পঞ্জ, মানে এইরকম মাপের কাটা রয়েছে, এইরকম দুটো টুকরো ভেতরে রাখা রয়েছে। মানে একটা ভেতরে রাখা তোমরা দেখতে পারলে, আরেকটা তোমাদের দেখানোর জন্য আমি এইভাবে করে কিন্তু বার করেছি। যেহেতু এই থিকনেসেরই আমি স্পঞ্জ পেয়েছি, তাই কিন্তু আমি এটাই নিয়ে এসেছি এবং এটাকে এনে দু টুকরো করে নিয়েছি। আমি এইভাবে খুলে নিই গোপাল সোনাদের, আর গোপাল সোনারা এতটা অবধি চলে আসে। এখান থেকে গোপাল সোনারা বাইরেটাও দেখতে পায়, গোপাল সোনাদেরও সাফোকেশন হবে না বা খারাপ লাগবে না। এই দেখো, এটার কাটিংটাও ব্যাগটার এইরকম ভাবেই রয়েছে। এরকম ব্যাগ মার্কেটে একটু খুঁজলে তোমরা পেয়ে যাবে। তবে আমি কিন্তু একটা ব্র্যান্ডেড ব্যাগই ইউজ করেছি, কারণ এগুলো অনেক মজবুত হয়। আর আমার বড় গোপাল সোনা যেহেতু রয়েছে, তাই একটু আমি স্ট্রং যেগুলো হয় সেই ব্যাগগুলি কিন্তু নিয়েছি। আর পেছনটাতেও কিন্তু স্পঞ্জ লাগানো রয়েছে। নর্মাল দোকানে ব্যাগগুলো কি হয় বলতো, কদিন পরে কিন্তু ছিঁড়ে যায়। এই জন্যই ব্র্যান্ডেড জিনিসটা একটু ভালো হয়। ব্র্যান্ডেড ছাড়া নিতে চাও তাহলে কোনো ব্যাগের দোকান থেকে ব্যাগ বানিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু সেটা স্ট্রং হয়। আর হ্যাঁ, এই যে স্পঞ্জটা দেখতে পাচ্ছ, এই স্পঞ্জটার ভেতরে এখানে তোমরা কোনো মানে গর্ত মতন দেখতে পাচ্ছ তো, সেটা কেন রয়েছে? তো এই দুটো গর্ত, সেটার একটা কারণ রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখো, গোপাল সোনাকে আমি তোমাদের ভালো করে বসিয়ে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ গোপাল সোনা কি সুন্দর বসে গেল এখানে। গোপাল সোনার এই হাতটাও এখানে ঢুকে গেল। আর এই দেখো গোপাল সোনার ব্যাক সাইডটা, আর এই যে পাটা রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? তো গোপাল সোনা কিন্তু এখানে হাফ মোটামুটি ঢুকে গেছে। তার ফলে দেখো, গাড়ি টাড়ি কোনো কিছু জার্কিংয়ে গোপাল সোনার কিন্তু কোনো অসুবিধা হবে না। গোপাল সোনা একটুকু কিন্তু নড়বে না, গোপাল সোনার বসতেও অসুবিধা হবে না, গোপাল সোনা এদিক ওদিক পড়েও যাবে না। আর যেটা রয়েছে দেখো, গর্তটা কিন্তু খুব টাইট নয়। এই দেখো, তোমাদের আমি ইজিলি গোপাল সোনাকে উঠিয়ে কিন্তু দেখাচ্ছি, এই যে ইজিলি উঠিয়ে বসে দেখাচ্ছি। কোনো কিন্তু এর মধ্যে যে টাইট বা অস্বস্তি হবে গোপাল সোনা তাও নয়, কিন্তু গোপাল সোনা খুব আরামে আর একদম সেফলি কিন্তু ট্রাভেল করতে পারবে। তার জন্য কিন্তু এই স্পঞ্জটা, আমি স্পঞ্জের গদিটা বানিয়েছি। আর হ্যাঁ, তোমাদের যে দুটো জায়গা দেখালাম যেটা আমি সেলাই করেছি, সেই সেলাইটা কেন করেছি, গোপাল সোনাদের হাতে দুই সাইডে ফিতে লাগিয়ে ওই জায়গাটা সুন্দর করে আমি সেট করে দিই, যাতে গোপাল সোনারা এদিক ওদিক হেলে না যায়। মানে কোনো আমরা যদি বাসে যাই তখন তো জার্কিংটা বেশি হয়, তো সেই জন্য তোমার এই দেখো দুই গোপাল সোনা, এই যে আমার বড় গোপাল সোনা আর এই যে ছোট গোপাল সোনা।